আজকের আলোচনার বিষয়বস্তু দীর্ঘদিনের স্বপ্ন। অনেক ভাই বোনদের পক্ষ থেকে এরকম প্রস্তাব এসেছিল যে এই বিষয়ে একটি আলোচনা করেন, কোনো আলোচনা আমরা পাই না, কিন্তু ব্যস্ততার কারণে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে তার জন্য একটা প্রস্তুতি, তার জন্য সময়, এসবের প্রয়োজন রয়েছে। আর বিনা প্রস্তুতিতে কোরআন হাদিসের দলিল ছাড়া আমি কোনো আলোচনাই করি না, যার ফলে চিন্তা করলাম যে রমজানও চলে আসছে, তো এই আলোচনাটি করে দেওয়া যাক। এই আলোচনা যদি মানুষ বুঝে নেয় আর আমল করে, তাহলে রমজান মাস কেন, গোটা জীবনটাই সুন্দর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বিষয়বস্তু হচ্ছে নফসের গোলামি। এটা অনেকে বুঝেন, মুসলিমরা বিশেষ করে বাংলা ভাষা। নফস মানে মানুষের মন, আর গোলামি মানে গোলামি বুঝছেন, হ্যাঁ বলছেন না, পয়সার গোলাম, হ্যাঁ ক্ষমতার গোলাম, ইত্যাদি ইত্যাদি ভাষাগুলি ব্যবহার করছেন। তো নফসের গোলাম, মানুষ মনের গোলামি করে। এই মনের গোলামির অপকারিতা বা ক্ষতিকর দিকগুলি, ধ্বংসাত্মক দিকগুলি, এই মনের গোলামি থেকেই মানুষ বিভিন্ন অন্যায় অপরাধে জড়িয়ে যায়। এটি কি অন্য ভাষায়, এই বিষয়বস্তুকে খুব সুন্দর বাংলা ভাষা বলতে পারে কুপ্রবৃত্তির অনুসরণ। কোরআনের ভাষায় ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির, মানুষের খারাপ মন মানসিকতা, কুপ্রবৃত্তি, এর অনুসরণ করা। তো এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। মানুষের যত পাপ রয়েছে, সমস্ত পাপের মূল কারণ হচ্ছে কি করা? নফসের গোলামি করা, কুপ্রবৃত্তির অনুসরণ। এটিকে আরেকটি ভাষা বলা হয়, হ্যাঁ, সেটি হচ্ছে মনের পূজা করা। কি করা? মনের পূজা করা, মানে আপনার মন যা বলছে তাই আপনি করছেন, বলছেন, আর সেভাবে চলছেন। এটা হচ্ছে মনের পূজা। তো এই তিনটি যে বাক্য বললাম, যে কোনো একটি আজকের বিষয়বস্তু বলতে পারেন। নফসের গোলামি বলেন, অথবা কুপ্রবৃত্তির অনুসরণ বলেন, অথবা মনের পূজা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিসের অনুসরণ করতে বলেছেন? এটি কি বললাম? কুপ্রবৃত্তির অনুসরণ, তাই না? এটি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কারণ এটি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। পক্ষান্তরে রব্বুল আলামিন অনুসরণ করতে বলেছেন, কিন্তু কিসের অনুসরণ করতে বলেছেন যদি জিজ্ঞাসা করা হয়? কার অনুসরণ বা কোন বস্তুর, কোন বিষয়ের অনুসরণ করতে বলেছেন, তাহলে কি বলবেন? কোরআনের ভাষায় যদি আমরা দেখি, তো কোরআনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তুমি জানিয়ে দাও মানুষকে যে আমার অনুসরণ করো। তাহলে অনুসরণ কার করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা মানে পিছনে পিছনে চলা, পাশাপাশি নয় যে আপনি আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায়। পাশাপাশি যে চলে সে কিন্তু পাশের লোককে ফলো করে না, কিন্তু যে পেছনে পেছনে জাস্ট থাকে সে ফলো করে। তো অনুসরণ মানে হচ্ছে এটি। এগিয়ে যাওয়া নিষিদ্ধ, পাশে থাকা নিষিদ্ধ, আর বেশি পিছিয়ে থাকাও নিষিদ্ধ। কি বুঝলেন? মানুষ যখন ডানে বামে চলাফেরা করে, তখন এইভাবে কেউ আগে চলছে, না কেউ ডানে আছে, আর কেউ একেবারে বেশি পিছিয়ে আছে, আর কেউ আছে যে একেবারে কাছাকাছি, আপনার কাছে আছে, প্রয়োজনে আপনার পাশে দাঁড়াতে পারবে, আপনাকে সাপোর্ট দিতে পারবে, সহযোগিতা করতে পারবে, ঠিক না? তো এই যে মানুষ দুনিয়ার চলার ক্ষেত্রে বিভিন্ন রকমের মানুষ থাকে, এখান থেকে আপনি চিন্তা করুন যে যেই ব্যক্তি ফলো করবে, অনুসরণ করবে, সে একেবারে কাছাকাছি থাকবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং পিছনে পিছনে থাকবে, ডানে বামেও থাকবে না, সামনেও থাকবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে আল্লাহ বলেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন, এটি করেন আরেকটি ভাষায় বলেছেন আনুগত্য করা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, মানলো, সে আল্লাহকে মানলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে কোরআনের ভাষায়। কোরআন ভাষায় আর একটি বিষয়ের অনুসরণ করতে বলা হয়েছে, বেশ কিছু আয়াত, একটি আয়াত না।
ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো সেই বিধানের, সেই বিষয়ের যা রবের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? আল্লাহর আসমানি সিলেবাস, হ্যাঁ, কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুটোই হচ্ছে ওহী। ইত্তাবে মা উহিয়া ইলাইক, তুমি অনুসরণ করো যা কি করা হয়েছে, ওহী করা হয়েছে। হ্যাঁ, ওহী করা হয়েছে আল কোরআনুল করিম এবং ওহী করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। তাহলে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু কিসের অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে ব্যক্তি হিসাবে, বিষয় হিসাবে অনুসরণ করতে হবে, ওহীর অনুসরণ করতে হবে, আল্লাহর নাযিলকৃত বিধিবিধান অনুসরণ করতে হবে। তাহলে আপনি জান্নাতের পথের পথিক, আপনি জান্নাতি। এই পথের, এই অনুসরণের গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এবং দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি হাসিল করবেন। জি, আপনি হেদায়েত প্রাপ্ত। তাহলে ওয়াইন তুতিউহু তাহতাদু। পক্ষান্তরে অধিকাংশ মানুষ তা করে না, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কথা আর ওহীর অনুসরণ বা আল্লাহর নাযিলকৃত বিধান অনুসরণে পার্থক্য আছে? পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে কিসের ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে, দ্বীনের বিষয়। আর দ্বীনের বিষয় হচ্ছে ওহী। দ্বীনের বিষয় হচ্ছে আল্লাহর আসমানি নাযিলকৃত বিধান। বুঝতে পারছেন না? তাহলে অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের। আর আদেশ নিষেধ নাজিল হয়েছে কোরআন এবং হাদিসে, ওহীতে। হ্যাঁ, আর ওহী এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করাই মানে কোরআন হাদিসের অনুসরণ করা। কোরআন হাদিসের অনুসরণ করাই মানে হচ্ছে ওহীর অনুসরণ করা। ওহীর অনুসরণ করাই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। আশা করি বেশি বুঝতে পেরেছি, একই কথা। জি, যদি আমরা দেখি পৃথিবীর মানুষকে, এমনকি মুসলিমদেরকে, তো অধিকাংশ মানুষ ওহীর অনুসারী, আল্লাহর নাযিলকৃত বিধানের অনুসারী, নবীর অনুসারী। কার অনুসারী? কুপ্রবৃত্তির অনুসারী। এখন আমাদের বিষয়বস্তুতে আসে, কিসের অনুসারী? মন, তাও ভালো মন নয়, খারাপ মন, কুপ্রবৃত্তি। এই জন্য বলা হচ্ছে, শুধু প্রবৃত্তি না, খারাপ মন। খারাপ মন, মনে যে খেয়াল খুশি যা চায়, হাওয়া মানে খেয়াল খুশি যা চায় মন, তার অনুসরণ করা। অধিকাংশ মানুষ, পৃথিবীর অধিকাংশ মুসলিম, মনে যা লাগছে তাই খাচ্ছে, তাই ইনকাম করছে, হ্যাঁ, তাই বলছে, তাই করছে। মন চাইলে মুসল্লি হয়ে গেল, মসজিদে হাজির। হ্যাঁ, মন চাইলে তাহাজ্জুদও পড়ে নিল। হ্যাঁ, রমজানে দেখবেন বেনামাজিও তারাবি, মাশাআল্লাহ, কায়েমি তারাবি। মন চাইল তখন ফজর ঘুমিয়ে থেকে গেল। মন চাইল তখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। মন চাইল তখন মাজারে চলে গেল। মন চাইল তখন আল্লাহর সামনে ও কান্নাকাটি করলো। মনের পূজারি, মন যা বলে তাই করে, তাই বলে সেই মোতাবেক চলে। এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। এটি হচ্ছে নফসের গোলামি। এটি হচ্ছে মনের পূজা করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা নাই। এটি হচ্ছে মনের পূজা কোরআনের ভাষায়। কুপ্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নেওয়া, উপাস্য বানিয়ে নেওয়া কোরআনের ভাষা আল্লাহ বলেছেন এবং কঠোরভাবে সতর্ক করেছেন। এখন আসি আমরা আমাদের আলোচনায় কোরআনে কারীমের সূরা জাসিয়ার আয়াত নম্বর 23 প্রথম আমি পাঠ করেছি, তার সংক্ষিপ্ত তরজমা এবং তাফসীর আপনাদেরকে বলি। রব্বুল আলামিন কোরআনের অনেক আয়াতে বিভিন্নভাবে মুমিনদেরকে সতর্ক করেছেন কুপ্রবৃত্তির মনের পূজা থেকে। সমস্ত মানব জাতিকে সতর্ক সাবধান করেছেন, এমনকি আম্বিয়া রসুলগণকে সতর্ক সাবধান করেছেন, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতাম, সবথেকে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ সতর্ক সাবধান করেছেন যে তুমি কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। হ্যাঁ, মনের কামনা বাসনা পূরণ করবে না, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, এমনটা করা চলবে না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আচ্ছা বলো তো এমন ব্যক্তি সম্পর্কে যে তার এলাহ বানিয়ে ফেলেছে হাওয়াহু, তার কুপ্রবৃত্তিকে।
তার মনকে মনকে এলাহ মাবুদ উপাস্য বানিয়ে ফেলেছে, মানে মনের পূজারী হয়ে গেছে, মনের পূজারী হয়ে গেছে, প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে। মানে ইত্তাখাযা, এখানে ইত্তাখাযা আল্লাহ বলেছে, সে গ্রহণ করে নিয়েছে, মেনে নিয়েছে তার কুপ্রবৃত্তিকে কি হিসাবে, তার উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে। তার আল্লাহ মাবুদ থাকেনি। হ্যাঁ, আল্লাহর আদেশ নিষেধ আমার জীবনে প্রতিফলিত হবে, আমার কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধের বাস্তবায়ন করা। হ্যাঁ, এই আকীদায় বিশ্বাসী নয়, এই কথাই, এই মূলনীতিতে বিশ্বাসী নয়, বরং মনের কি করে, মনকে নিজের মাবুদ উপাস্য বানিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এই শ্রেণীর মানুষ যারা মনের পূজারী, নফসের গোলাম, কুপ্রবৃত্তির অনুসারী, তাদেরকে আল্লাহ তাদের জ্ঞান থাকলেও পথভ্রষ্ট করেছেন। জ্ঞান পাপী, জানে যে সুদ হারাম, জানে যে ঘুষ হারাম, আর তারপরে জুলম অত্যাচার, জানে যে খুন করা চরম অপরাধ, জানে চুরি ডাকাতি করা অপরাধ, জানে জেনা ব্যভিচার হচ্ছে নোংরামি, সব জানে। ওয়াদাল্লাহুল্লাহ আলাইহিম, কিন্তু আল্লাহ তাদের জ্ঞান থাকা সত্ত্বেও তাদেরকে পথভ্রষ্ট করেছেন। কোন মুসলিম জানেন না যে বেনামাজি সে ভালো মানুষ নয়? ভালো মানুষ নয়, অপরাধীরা ভালো মানুষ নয়। জি, তারা জানে অথবা জানার সুযোগ আছে, তারপরে পথভ্রষ্ট। ওয়া খাতামা আলা সামঈ ওয়া কলবি, মনের পূজা কেন করে, নফসের গোলামি কেন করে, কুপ্রবৃত্তির অনুসরণ কেন করে? কারণ আল্লাহ তাদের এই পাপের কারণে, পাপের কুফল হচ্ছে তাদের শ্রবণ শক্তিতে মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া কলবিহি, তাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআল আলা বাসারি গিশাওয়া, আর চোখের ওপর আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন। চোখ থেকেও দেখেন না, কান থেকেও ভালো কথা শোনেন না, হ্যাঁ শোনার মতো শোনেন না, এবং অন্তর থেকেও হিতাহিত জ্ঞানকে কাজে লাগাই দেয়। অথচ মানুষকে আল্লাহ হিতাহিত জ্ঞান দিয়েছে, ভালো মন্দের পার্থক্য করার শক্তি দিয়েছে। ফামাই ইয়াহদি মিন বাদিল্লাহ, এইরকম চরিত্রের যারা, কুপ্রবৃত্তিকে যারা নিজের মাবুদ উপাস্য বানিয়ে ফেলেছে, আল্লাহর পরে আর কে হেদায়েত করতে পারে তাদেরকে? কোন শক্তি তাদেরকে হেদায়েত করে? আল্লাহ বলছেন, আফালা তাযাক্কারুন, বিষয়টি তোমরা বুঝো না? আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা কাসাসের আয়াত 50 ইরশাদ করছেন, ফাইন লাম ইস্তাজিবু লাকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতি যদি তোমার ডাকে সাড়া না দেয়, ইসলাম গ্রহণ না করে, ইসলামের বাস্তবায়ন না করে, ইসলামের ফরজ বিধিবিধান যদি আদায় না করে, হারাম নাজাইজ থেকে, নিষিদ্ধ কথা কাজ থেকে যদি বেঁচে না থাকে, তাওহীদের জায়গায় শিরক করে, সুন্নতের জায়গায় বিদআত করে, এক কথায় মুসলিম কাফেরই থেকে গেল, নবী সাল্লাল্লাহু ডাকে সাড়া দিল না, অথবা জনসূত্রে মুসলিম হইল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন সেই ডাকে সাড়া দিল, ফাইন লাম ইস্তাজিবু লাক, তোমার ডাকে যদি সাড়া না দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন কিন্তু বিরত থাকলো না, ফালাম, তাহলে জেনে রাখো এই শ্রেণীর মানুষ সম্পর্কে যে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা মনের পূজারী। এখানে ইত্তেবা, কুপ্রবৃত্তির অনুসারী তারা, নফসের গোলাম তারা। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর ওর চাইতে অধম পথভ্রষ্ট কে আছে? মানে সবচেয়ে বড় পথভ্রষ্ট কে? মিম্মান ইত্তাবা হাওয়াহু, যে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, যে মনের পূজা করলো, নফসের গোলামি করলো, বেগাইরে হুদাম মিনাল্লাহ, আল্লাহর কোনো দিক নির্দেশনার তোয়াক্কা করলো না, পরোয়া করলো না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন, করতে বলেছেন, অনুমতি দিয়েছেন, ফরজ করেছেন না হারাম করেছেন, ও জানার উপর দরকার নেই, আর জানলো পালন করার কোনো প্রয়োজন নেই, ধার ধারে না। ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কি আছে? ওর চাইতে বেশি অধম কি আছে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরা হচ্ছে জালেম সম্প্রদায়, জালেমকে আল্লাহ কখনো হেদায়েত করেন না।
যারা মনের পূজারী, নফসের গোলাম, তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। এই জন্য যারা চরিত্রহীন হয়ে যায়, দেখবেন যারা সমকামিতে লিপ্ত, উদাহরণস্বরূপ 2-4টি পাপের কথা, বিভিন্ন পাপের কথা বলি, কারণ সমস্ত পাপের মূল হচ্ছে কি? কুপ্রবৃত্তির অনুসরণ, নফসের গোলামি, মনের পূজা সমস্ত পাপে মানুষকে জড়িয়ে দেয়। আর পাপ করলে জালেম হয়। পাপ করলে কি হয়? জালেম হয়ে যায়। পাপ এখানে তাহলে আলোচনা করে দিই যে পাপ 2 রকমের। পাপ হচ্ছে, মেলা পাপ আছে, কিন্তু সবগুলি পাপকে আপনি 2 ভাগে ভাগ করতে পারেন। এটি আর একটি বিষয় ইনশাআল্লাহ তাআলা কোনো সময় আলোচনা করা যাবে। 2টি আলাদা আলাদা পৃথক বিষয়। একটি হচ্ছে কিসের পাপ? শুবহাতের পাপ, মানে সংশয়ের পাপ, সংশয়ের পাপ। আর একটি হচ্ছে শাহওয়াত, কুপ্রবৃত্তির পাপ, কুপ্রবৃত্তির পাপ, শাহওয়াত, মনের চাহিদা, কামনা, বাসনার পাপ, শাহওয়াত এবং শুবহাত। এই 2টি হচ্ছে অন্তরের ব্যাধি। এই 2টি ব্যাধির কোনো একটি ব্যাধি থাকলে ওর দ্বারা পাপ হবে। আর ব্যাধি যদি জটিল হয়ে যায়, যার রোগ যত বেশি বেড়ে যাবে তার দ্বারা তত বেশি পাপ হবে। এই রোগ অধিকাংশ মানুষের আছে, এই রোগগুলি অধিকাংশ মানুষের আছে। কিন্তু যে যত বেশি আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, কোরআন সুন্নাহর প্রতি আমল করবে, ফরজ অজেবের হেফাজত করবে, হারাম নাজায়েজ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তত বেশি রোগমুক্ত থাকবে। যেমন শরীরকে রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ক্ষতিকর খাবার দাবার আছে, হ্যাঁ, ওগুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন। ভালো যেগুলো হেলথি খাবার সেগুলি খান, আর যেগুলি জাঙ্ক ফুড, হ্যাঁ, সেগুলো খাবেন না আপনি, বুঝছেন না? ঠিক ওই রকমই, ঠিক ওই রকম রোগ, অন্তরের রোগ। অন্তরের রোগগুলির কথা আল্লাহ কোরআনে বলেছেন। 2 রকমের রোগের কথা কোরআন রয়েছে। ফি কুলুবিহিম মারাদ, অন্তরের রোগ আছে। ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, 2 রোগের কথা। সূরা আহজাব 1 রোগের কথা, আর সূরা বাকারা আর 1 রোগের কথা আল্লাহ বলেছেন। শুবহাত, সংশয়ের রোগ। সংশয়ের রোগের কারণে কি ধরনের পাপগুলি হয় সংক্ষেপে বলে দিই। সংশয়ের রোগের কারণে মানুষের শিরিক হয়, বেদাত হয়, কুফরি নাস্তিকতা হয়, মুনাফিকি হয়। এই পাপগুলি, হ্যাঁ, তারপরে জঙ্গিবাদ, হ্যাঁ, খাওয়ারেজদের, হ্যাঁ, মতাদর্শ তখন ফলো করে, জঙ্গি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, নিজের হাতে আইন তুলে নেয়, হ্যাঁ, খেয়াল খুশি তখন নিজেই ফতোয়া দেয়, হ্যাঁ, যুবক নিজে ফতোয়া দিচ্ছে, নিজে আমল করছে, বুঝতে পারছেন না? খাওয়ারেজদের বেদাত, ওটি বেদাতের মধ্যেই সামিল। তাহলে সংক্ষেপে বলতে হইলে শুবহাত, সংশয়ের কারণে মানুষ শিরিক করে। যারা শিরিক করে, মূর্তি পূজা কেন করছো? সবকিছুতে তো ওপরওয়ালা আছে, বোঝে না? আরে মাজারে কেন সিজদা করছো? সরাসরি পৌঁছা যায়, এরা ওলিয়া ওলিয়া, এদেরকে ধরলে তো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। এগুলো সংশয়। বেদাত কেন করছেন? কাজটা তো ভালো, মিলাদ করছে, কোন কবিরা গুনাহ করলাম? হ্যাঁ, মনে নিয়ত করলাম, নিয়তটা পড়লাম, কোন দোষ করে দিলাম, বলছে না? যে সংশয়, সংশয়। নাস্তিক, তাদের সংশয়। আরে সবকিছু দেখি, দেখে মানবো, দেখি না, শুনি না, এমনি মানে নেব। নাস্তিক, মুনাফিক। হ্যাঁ, দুনিয়ার জন্য এক কথা বলছে, কিন্তু ভিতরে কুফরি ভরা আছে, গলিজ ভরা আছে। এই পাপগুলো, কোন পাপগুলি বললাম? শুবহাতের কারণে শিরক, বেদাত, কুফরি, নাস্তিকতা, মুনাফিকি। এই সমস্ত পাপগুলি কিসের কারণে হয়? মারজু শুবহাত, মানুষের অন্তরে যখন সংশয়ের পাপ এই থাকে, রোগ থাকে, সংশয়ের রোগ, শাহওয়াতের রোগ। বাকি যতগুলি পাপ রয়েছে দুনিয়া, সমস্ত পাপগুলি হয় কিসের কারণে? শাহওয়াতের রোগের কারণে। অন্তরে আপনার শাহওয়াতের রোগ আছে, মনের চাহিদা পূরণের রোগ হয়ে গেছে, যার ফলে আপনি নামাজ পড়ছেন না, নামাজ ছেড়ে ঘুমাচ্ছেন, কারণ মন চাইছে ঘুমাবো, মন চাইলে চলেই গেলেন মসজিদে, মন চাইলে বসে থেকেই গেলেন আপনি। যে খুন করছে কিসের জন্য? শাহওয়াত, নিজের স্বার্থ পুরা করার জন্য। মন চাইছে যে একে রাখলে আমার স্বার্থে ব্যাঘাত ঘটছে, একে সরিয়ে ফেলি। জেনা, ব্যভিচার, বিয়ে শাদী, দায়িত্ব না, মন চায়। আর তারপরে একজনের সীমিত, একটাই বিয়ে করতে, বেশি তো পাবো না, জেনা, ব্যভিচার, বিয়ে করতে পারছি না, সমকামিতা, নাউজুবিল্লাহ।
বিয়ে করতে পারছি না, আর আমি হারাম কাজ করব না, এত বড় হারাম কাজ করব আমি, আমি জেনা ব্যভিচার করবো, আমি সমকামিতায় লিপ্ত হব, সুতরাং হস্তমৈথুন। সবল কিসের পাপ? শাহওয়াত, মনের কামনা বাসনা পূরণ করা। বিদেশে আছি, প্রবাসে আছি, স্ত্রী নাই কাছে, যুবক মানুষ, বিয়ে করতে পারি না, তো একটু পর্নোগ্রাফি দেখলাম, ব্লু ফিল্ম দেখলাম, মনে একটা তৃপ্তি হইল। এগুলো কিসের কারণে? মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির শাহওয়াতের রোগ, অন্তরে শাহওয়াতের রোগ আছে। যত পাপ রয়েছে তার মূল কারণ দুটো রোগ, শুভাত সংশয়ের রোগ, না হয় শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক, মানসিক আর আপনার ইমানি যত রোগ রয়েছে, হৃদয়ের রোগ, সমস্ত রোগ থেকে আল্লাহ যেন, জাহেরি বাতিরি প্রকাশ্য গোপনীয় সমস্ত রোগ থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন, হেফাজত করেন এবং সুরক্ষিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম শুরুতেই যে নবী রসুলকেও সতর্ক সাবধান করেছেন। কত বিষয়টি খুব সিরিয়াস বিষয়, যে নবী রসুলকেও সাবধান করছেন, দেখো নফসের গোলামি করিও না, মনের পিছনে ছুটিও না, বরং আল্লাহর বিধানের পিছনে অনুসরণ করো। বলছেন রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে সূরা সাদের 8-26, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে আমি দুনিয়াতে খলিফা করেছি। রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসলে তখন তো মনে করে সবাই আমার কাছে দুর্বল, আমি যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই বলবো, কি আমার সামনে দাঁড়াতে পারে? কাউকে বলে আমার ভয় নেই, কারণ আমার হাতে প্রশাসন আছে, আমার হাতে অর্ডার আছে। জি, কথা বুঝতে পারছেন না? তখন মানুষ দিশেহারা হয়ে যায়, কি করবে? তো বিভিন্ন পাপে মানুষ জড়িয়ে যায়, কারণ জবাবদেহিতা আর ধরা খেয়ে যাব, অথবা আমার সম্পর্ক এটা হবে সেটা হবে, ওই সবার চিন্তা থাকে না। তো মানুষের যখন শক্তি হয়ে যায়, এই জন্য আল্লাহ সতর্ক সাবধান করেছেন নবী রসুলকে পর্যন্ত, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে নিয়ামত দিয়েছি, তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তোমাকে খলিফা বানিয়েছে পৃথিবীতে, ফাহকুম বাইনান নাসি বিল হক, সুতরাং মানুষের মাঝে বিচার ফায়সালা করবে, মানব রচিত বিধান নিয়ে নয়, কাফির ইহুদি নাসারা পশ্চিমা আইন দিয়ে নয়, আদালত চলবে না। বিল হককে, সত্য সহকারী, হক দ্বারা। জি, ওয়া তাইনা দাউদা জাবুরা, জবুর আসমানি কিতাব দিয়ে তোমাকে বিচার ফয়সালা করতে হবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, মনের পূজা করিও না, কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, নফসের গোলামি করিও না, না হলে কি হবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, না হলে এই মনের পূজা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দূরে নিয়ে চলে যাবে, তখন জাহান্নামের রাস্তা ধরে নেবে। সুবহানাল্লাহ। মানুষ যখন মনের পূজা করে, নফসের গোলামি করে, তখন জাহান্নামের রাস্তা ধরে না, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমরি, হে নবী, তোমাকে আমার শরীয়তের ওপর প্রতিষ্ঠিত রেখেছি, শরীয়ত নাজিল করেছি, দিশেহারা করে ছেড়ে দিনি। বরং তোমাকে আল্লাহর বিধান নাজিল করে জানিয়ে দিয়েছি যে এটি হচ্ছে আমার শরীয়ত, কোরআনের ভাষায় শরিয়া, ইসলামের বিধিবিধানকে যে শরিয়া বলা হয়, এই শরিয়ার কথা এই আয়াতে রয়েছে। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমরি ফাত্তাবিহা, সেই শরিয়ার অনুসরণ করো, পশ্চিমা আইনের নয়, পূর্বের আইনের নয়, মানব রচিত আইন কানুনের নয়, মানব রচিত ধর্মকর্ম নয়, এ পীর মুরিদি ধর্মকর্ম নয়, মন গড়া ধর্মকর্ম নয়, বরং ফাত্তাবিহা, শরীয়তের অনুসরণ কর। আর শরীয়ত হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, দলিল ছাড়া কোনো শরীয়ত হয় না। ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা জানেন না, মূর্খ, যাদের কাছে আল্লাহর আসমানি জ্ঞান নেই, ওয়াহির জ্ঞান নেই, তারা হচ্ছে মূর্খ। তাদের কাছ থেকে আইন নেবেন, তাদের কাছ থেকে আপনি সমস্যার সমাধান নেবেন, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, নেতৃত্বের সমস্যার সমাধান, এই গণতন্ত্র, সমাজতন্ত্র আর অমুকবাদ তুমুকবাদ, এগুলো না, মোটেই না। ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, যারা অজ্ঞ, যারা জানে না, যারা আসমানি সিলেবাস সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। কাকে আল্লাহ বলছেন? সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন। জি, সূরা জাসিয়া আয়াত নম্বর 18। জি,
আরো বলছেন সূরা বাকারা আয়াত 145, ওয়ালাইনি তাবাতা আহওয়া আহম, হে নবী তুমি যদি মানুষের কুপ্রবৃত্তির অনুসরণ করো, মক্কার কাফেরদের কথার অনুসরণ করো, মদিনার মুনাফিকদের কথার অনুসরণ করো, এ মদিনার ইহুদিদের কথা অনুসরণ করো, এক কথাই মানুষ যে যা বলছে সেটাই যদি ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক, আপনারটাও ঠিক এটাও ঠিক, বুঝছেন? এক শ্রেণীর লোকেরা না না কোরআন হাদিসে যেটি আছে সেটা ঠিক, কে কি বলছে এটা দেখার বিষয় নাই। আমি হ্যাঁ দল ভারী দেখবো, তো বলছেন না ভাই আপনারা যখন দল ভারী আপনাদেরটাই ঠিক, এটা নাই। আল্লাহ বলছেন ওয়ালাইনি তাবাতা আহওয়া আহম, হে নবী তাদের কুপ্রবৃত্তির যদি অনুসারী হয়ে যাও, মিন বাদে মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে, জ্ঞান ওহী আসছে তোমার কাছে, ওহী বাদ দিয়ে তাদের খেয়াল খুশির যদি অনুসরণ করো, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের দলভুক্ত হয়ে যাবে, জালেমদের দলে শামিল হয়ে যাবে। আর রব্বুল আলামিন সূরা আনামের আয়াত 56 ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, লা আত্তাবিউ আহওয়াআকুম, তোমাদের মনের পূজার অনুসরণ করি না আমি, তোমাদের নফসের গোলামি করি না আমি, তোমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করব না। কাদ দালালতু ইযান, যদি তোমাদের খেয়াল খুশি কথা আমি মেনে নিয়ে অনুসরণ করি তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। ওমা আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত পাবো না। আল্লাহ নবীকে বলছেন এভাবে বলে দাও। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা ফুরকান আয়াত 43, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওখানে রয়েছে আফারাইতা মানিত্তাখাযা ইলাহু, এখানে রয়েছে আরাইতা, তুমি কি দেখেছো? আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি কি দেখেছো এমন লোকদেরকে, মানিত্তাখাযা ইলাহু হাওয়া, যারা নিজের কুপ্রবৃত্তিকে, মনকে উপাস্য বানিয়ে ফেলেছে, মাবুদ বানিয়ে ফেলেছে, মনের পূজা করে, মনের গোলামি করে, নফসের গোলামি করে, তাদেরকে দেখেছো? আফান্তা তকুনু আলাইহি ওয়াকিলা, তাদের দায়িত্ব কি তোমার রয়েছে জান্নাতে নেওয়ার? না, কোনো দায়িত্ব নেই তোমার। তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে রাস্তা দেখিয়ে দাও, জোর জবরদস্তি করা নয়। তুমি কি তাদের ওপর দায়িত্বশীল হয়ে গেছো? না না, মোটেই না। মুমিনদেরকে, সমস্ত মুমিন মুসলিমদেরকে, বিশ্বের প্রতিটি যুগের মুমিন মুসলিমকে আল্লাহ রাব্বুল সম্বোধন করে বলছেন সূরা নিসা আয়াত 135, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, নফসের গোলামি করিও না, মনের পূজা করিও না, না হলে কি হয়ে যাবে? আন তা'দিলু, তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, হ্যাঁ অপসৃত হয়ে যাবে, রাস্তা হারিয়ে ফেলবে, হ্যাঁ বক্র পথ নিয়ে নেবে, বাঁকা পথে, জাহান্নামের পথে চলে যাবে। তাহলে মানুষ যখন মনের পূজা করে, হ্যাঁ মন যা বলে তাই বলে, মন যা বলে তাই করে, মন যা বলে তাই ইনকাম করে, মনে যেটা বলো এটা ব্যবসা ধরে, হালাল হারাম দেখার বিষয় নেই। দেখবেন অনেক লোক আছে নামাজ পড়েন না, কিন্তু হঠাৎ করে এসে একবার ইমামের পিছনে প্রথম কাতারে হাজির, আজকে মন বলেছে নামাজ পড়তে হাজির, বুঝতে পারছেন? মন বলছে যাবে না, বালা মুসিবত এসেছে, মনটা চেয়েছে আল্লাহকে একটু ডাকি, আল্লাহ বিল্লাহ করি, চলে এসছে, কিন্তু তারপরে আর খবরই নেই। এরা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী। আল্লাহর ভয়ে যখন ইবাদতবন্দি করবেন, আল্লাহর আদেশ নিষেধ মানবেন, তখন আপনি একা থাকলেও ভালোভাবে মানবেন আপনি, আর আপনি মানুষের সামনে থাকলেও ভালো মানবেন, রমজানেও আপনি ভালো মানুষ, আর 11 মাসও আপনি ভালো মানুষ থাকবেন। কিন্তু যখন প্রবৃত্তির অনুসারী, যা রমজান মাস, মোবারক মাস যাচ্ছে, যা একটু নামাজটা পড়ে নি, একটা মাস তো নামাজ রোজা করেই নি, একটু আল্লাহকে ডেকেই নি, 11 মাসের খবর নেই, দেখছেন? জি, যখন ডিউটির সময় প্রবাস জীবন আপনারা দেখবেন, যখন রাত ছোট থাকে তখন ডিউটির সময় ফজর নামাজ হয়, ডিউটির সময় মানে ফজরটা পড়ে ডিউটিতে বাসে উঠতে হবে ধরেন, তখন দেখে মসজিদে ঠিক আছে, ফজর মসজিদে ঠিক আছে, কিন্তু যখন দেখে শীতকালে যে নারী, হ্যাঁ ওই নামাজের টাইমের সাথে ডিউটি মিলে না, অথবা তার বিপরীত, তখন গিয়ে আর নামাজ খুঁজে পাওয়া যায় না, ঠিক না? খেয়াল করে দেখবেন, জি ডিউটির দিনে মুসল্লির সংখ্যা বেশি, ডিউটির দিনে ফজরে মুসল্লির সংখ্যা বেশি, জুমার দিনে কম, শনিবারে যদি ছুটি থাকে ওর আর নাই, ফজরে নেই। এটা কি? কুপ্রবৃত্তির অনুসরণ, কারণ উঠতেই তো হচ্ছে ডিউটির জন্য, চল নামাজটা পড়েই নি। এইরকম কিছু লোকেরা আছে।
এগুলো হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, এগুলো শরীয়তের অনুসরণ নাই, এগুলো ওহীর অনুসরণ নাই, ওহীর অনুসরণ, এগুলো নবীর অনুসরণ নাই। জি, সমস্ত মুমিন মুসলিমদেরকে সম্বোধন করে আল্লাহ কি বললেন, যে তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, না হলে বক্র পথে চলে যাবে, জাহান্নামের পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যারা প্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা করে, নফসের গোলামি করে, তাদের চাইতে অধম পথভ্রষ্ট আর কেউ নেই। এ মর্মে একটি আয়াত সূরা কাসাসের শুনাইলাম, আর একটি আয়াত রয়েছে সূরা আনামের আয়াত নম্বর 119। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াহিম বিগাইরি ইলম, অধিকাংশ মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ তাদেরকে পথভ্রষ্ট করে। মনের পূজা করতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যায়, মনের বাসনা কামনা পূরণ করতে গিয়ে জাহান্নামের পথ নিয়ে নেয়। মন চাইলেও করে দিলেন, আর শেষে কি হয়ে গেলেন, গুনাহগার হয়ে জাহান্নামে চলে গেলেন। দু একটি হাদিস তো নাই। মুসনাদ আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহওয়াতুল গায়ব, তোমাদের জন্য সবচেয়ে বেশি যেসব পাপকে ভয় করি তার একটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণের গুমরাহি, মানে মনের পূজা, নফসের গোলামি। কিসের ক্ষেত্রে? ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম, তোমাদের পেটের ক্ষেত্রে। খেতে হবে হালাল আর হারাম, পয়সা হলেই হইল, ইনকাম করতে হবে, ও পয়সা আসলেই হইল, রোজগার করতে হবে, টাকা পয়সা বাড়াইতে হবে, বাড়ি ঘর করতে হবে, ও যেখান থেকে হোক না কেন, টাকা পয়সা হলেই হলো। জি, ও ফুরুজিকুম, আর তোমাদের গুমরাহিকে আশঙ্কা করি তোমাদের গুপ্তাঙ্গের ক্ষেত্রে। হালাল হারাম এটা স্ত্রী, সুতরাং আমার জন্য হালাল, এটা আমার স্ত্রী নয়, অথবা এটা আমার গায়ের মাহরাম, সুতরাং তার দিকে তাকানো জায়েজ নয়। এই কথা কয়জন ওই কথা ভাবেন আর বিশ্বাস করেন আর আমল করেন? এটা বেহায়া হয়ে আছে। অনেক জাহেল মুসলিমরা মনে করে যে ও নিজেই বেহায়া, তো আমি কি করব? বেহায়া সেজন্য আপনার জন্য তাকানো জায়েজ? কেউ বোরখা পরেন না সেজন্য কি এটাকে বৈধ করে যে আপনি তার দিকে তাকাইতে থাকবেন রাস্তাঘাটে? এটা অমুসলিম মেয়ের দিকে তাকাইতে থাকবেন আপনি? মোটেই জায়েজ নয়, কিন্তু আমার ঘরে যে ও পাপ করছে, তা আমার কি, তা আপনি তো পাপ করছেন। তো তোমাদের জন্য আশঙ্কা করি গুমরাহি, শাহওয়াতের গুমরাহি, কুপ্রবৃত্তির গুমরাহির। কিসের ক্ষেত্রে? পেটের ক্ষেত্রে, পেট পূজার ক্ষেত্রে। অফুরুজিকুম, আর লজ্জা স্থানের ক্ষেত্রে, যে হালালে তোমরা সীমাবদ্ধ থাকো না। কেউ হস্তমৈথুনে চলে গেল, কেউ সমকামিতায় লিপ্ত হয়ে গেল, কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, কেউ পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেল। ওয়ামুদিল্লাতিল হাওয়া, আর কুপ্রবৃত্তির গুমরাহি থেকে, কুপ্রবৃত্তির গুমরাহি থেকে। মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ তারগীবের 2143 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা কুপ্রবৃত্তির অনুসারী তাদেরকে তাদের মনের পূজা, নফসের গোলামি ধ্বংস করবে। এটি ধ্বংসাত্মক বিষয়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সালাসুন মুনজিয়াতুন, তিনটি বিষয় রয়েছে মানুষকে মুক্তি দান করবে, মানুষের জন্য নাজাত, মুক্তির উপায়। 1 নম্বর, খাশিয়াতুল্লাহ তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া, যদি আল্লাহকে ভয় করেন, আপনি সবার সামনে থাকলেও আল্লাহকে ভয় করেন, আর নির্জনে একাকী থাকলেও আল্লাহকে ভয় করেন। আপনি যেমন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ ছবি আমাদের সামনে এখানে দেখবেন না, তেমনি রুমে তালা বন্ধ করে, দরজা বন্ধ করেও আপনি দেখবেন না। এইটা যদি থাকে তাহলে এটি আপনাকে আল্লাহর আযাব থেকে মুক্তি দান করবেন, জাহান্নামে যাবেন না আপনি, কবর আযাব থেকে আপনি মুক্তি পাবেন। ওয়াল আদলু ফির রিজা ওয়াল গাযাব, আর দ্বিতীয় আল্লাহর আযাব থেকে রক্ষার উপায় হচ্ছে যে আপনি সুবিচার করবেন সবার ক্ষেত্রে। কার ওপর সন্তুষ্ট আছেন, আপনার মনের মতো লোক, পছন্দের লোক, সেই ক্ষেত্রেও সুবিচার করবেন, ন্যায় বিচার করবেন, ন্যায় নীতি অবলম্বন করবেন। আর যদি কারো রাগও থাকে, শত্রুতাও থাকে, আক্রোশও থাকে, যে পরলোক, ও আমার দুশমন, ও আমার হিংসুক, তারপরেও তার ক্ষেত্রে কি করবেন? আপনি ন্যায় নীতি অবলম্বন করবেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো জাতির সাথে, কোনো ব্যক্তির সাথে যদি দুনিয়ার কোনো স্বার্থের কারণে তোমার বিদ্বেষ থাকে,
শত্রুতা থাকে, তাই বলে তুমি নাইনসাফি করবে, অবিচার করবে, এটা চলবে না। আল্লাহ কঠোর নিষেধ করছেন। এমনকি ওয়ালা ওয়ালা আনফুসিকুম আয়াতে বলছেন, তোমার বিরুদ্ধেও যদি কেস হয় তুমি বলে আমি অপরাধী। ইসলামে যে শিখিয়েছে, কোথাও দুনিয়ায় এই আদর্শ পাবেন না আল্লাহর আসমাই নাজিলকৃত বিধান ছাড়া, যে তোমার বিরুদ্ধে তোমাকে বিচার করতে হবে যে আমি দোষী। অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, আপনার প্রতিপক্ষ যার সাথে আপনার হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির, সে হয়তো দুর্বল মানুষ, কথা বলতে পারে না, ভয় পাচ্ছে, হ্যাঁ, তখন আপনি এই সুযোগের সন্ধান নিচ্ছিলেন, ভুল আপনার, বলছেন না না ওর ভুল, খবরদার না, আপনি আপনার বিরুদ্ধে বলবেন যে ভুল আমার, অপরাধী আমি, সে অপরাধী নয়। যে কোনো বিষয়ের ক্ষেত্রে ওয়ালা ওয়ালা আনফুসিকুম আল্লাহ বলছেন। তো আপনি ইনসাফ, ন্যায় নীতি অবলম্বন করবেন। কার ওপর রাজি থাকলে আপনার ফেভারের লোক হইল, আর আপনার ওয়াল গাজাব, আপনার বিরোধী লোক হইল। আর কি ওয়াল কাসদ ফিল ফাকর ওয়াল গিনা, মধ্যম পন্থা অবলম্বন করবেন। আল্লাহর সন্তুষ্টি যদি চান আর আল্লাহর আযাব থেকে যদি রেহাই পেতে চান, তাহলে তৃতীয় পয়েন্ট হচ্ছে যার মাধ্যমে আল্লাহর আযাব থেকে নাজাত পাবেন, জান্নাত পাবেন, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, কবর আযাব থেকে বাঁচতে পারবেন, সেটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। অভাব থাকলেও মধ্যম পন্থা অবলম্বন করা, আর অঢেল ধন সম্পদ, অনেক টাকা পয়সার মালিক হলো মধ্যম পন্থা অবলম্বন করা। আজকাল অধিকাংশ মানুষের টাকা পয়সা হলে দিশেহারা হয়ে যায়, নেকির কাজে খরচ করার তৌফিক হয় না, কিন্তু বিলাসিতা লুটিয়ে দিচ্ছে, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আর তারপরে পাশের লোক খেতে পায় না, পাশের লোক শীত বস্ত্র পাচ্ছে না, পাশের লোকের বাড়ি ঘর নেই, ইয়াতিম বিধবা মুসলিম সমাজে রয়েছে, তাদের দেখাশোনার তৌফিক হয় না, হতভাগাদের, কিন্তু নিজের ছেলে মেয়েদের জন্য বিলাসিতার শেষ নেই। জি না, আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অভাব থাকলেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর যতই আপনি ধনী হয়ে যান না কেন, ওয়াল গিনা, যতই পয়সা হয়ে যাক না কেন, পয়সা হয়ে গেছে, সে দিশাহারা হয়ে গেছে, যেখানে সেখানে খরচ করছেন আপনি, বৈধ কাজে আপনি সীমা লঙ্ঘন করছেন, সেটিও গুনার কাজ। আমার কথা বুঝলেন? হালাল কাজ, আপনি খাবার খাবেন, হালাল রেস্টুরেন্টে খাবার, দামি দামি রেস্টুরেন্টে খাবার নিলেন, আর গিয়ে বসলেন, হমুদার বিচে বসলেন, আর ছেলে মেয়েকে নিয়ে ফুর্তি করছেন, আপনি 2 দিন 3 দিন পর আপনি করছেন, আর এদিকে আশেপাশের লোকের খবর নেই আপনার গোটা বংশে, আত্মীয়, দেশে কত গরিব মানুষ আছে, কত ইতিম আছে, কত বিধবা আছে, কত গৃহহারা আছে, গৃহহীন আছে, কারো খোঁজ খবর নেওয়া নেই। দিনের কাজ, ইসলামের কাজ হচ্ছে না, দিন দাওয়ার কাজ হচ্ছে না, আল্লাহর দিনের খেদমত হচ্ছে না, এগুলো একটা পয়সা খরচ করা তৌফিক হয় না, না মোটেই না। মধ্যম পন্থা অবলম্বন করবে। অভাব থাকলেও, এই অভাব আছে সেজন্য স্বভাব নষ্ট করে ফেলবেন। অনেকে আছে আমাদের দেশে, কোন রকম করে সংসারটা চলছে, নিজের হয়তো স্ত্রী ছেলে মেয়ে নেই, সেই জন্য বাপ মারার খোঁজ খবরই নেই। আরে ওখান থেকে বাবা মাকে খাওয়াইতে হবে, তারা বৃদ্ধ হয়েছে, তারা যদি আপনার প্রতিফলন না করে এত বড় না করতো, তো আপনি এই স্ত্রী ছেলে মেয়ে পেতেন, আর আপনি এই ইনকাম সোর্স পেতেন, যা 2 পয়সা পেয়েছেন। আমাদের দেশে আরো আরেকটি মূর্খতা আছে, শুনে রাখেন, সেটি হচ্ছে বাপ থেকে যদি সেপারেট হয়ে যায়, জুদা হয়ে যায়, তাহলে আর নাকি দায়িত্ব থাকে না। যারা একই অন্যে আছে, ওরই নাকি দায়িত্ব বাপ মাকে খাওয়াইতে হবে। কত জেহালত! আমি আশ্চর্য, মৌলভী সাহেবদেরকে আমি দেখে এলাম, আশ্চর্য হয়ে যাবেন আপনি। মাদ্রাসা পড়েছে, হাফেজ আলেম, মাদ্রাসা পড়েছে, ওদেরকে আলেম বলছে এক শ্রেণীর লোকেরা, এরা জালেম। বাপ থেকে আলাদা থাকলেও বাপ মাকে খাওয়াইতে হবে, হ্যাঁ, মা থেকে আলাদা থাকলেও মাকে খাওয়াইতে হবে। এই নয় যে আমি একই অন্যান্য, ও ভাই ওর সাথে আছে, মায়ের সাথে আছে, বাপের সাথে আছে, সেজন্য তারই দায়িত্ব রয়েছে। কোথায় পেলেন? কোথায় পেলেন? হয়তো কলহ বিবাদ হচ্ছে, হ্যাঁ, মতের মিল হচ্ছে না, সেই জন্য আপনি সেপারেট, আলাদা অন্যে খাচ্ছেন, কিন্তু দায়িত্ব পুরোপুরি একই রকম আছে। যেই ভাই আপনার বাপ মায়ের সাথে খাওয়া দাওয়া করছে, তার যেমন দায়িত্ব রয়েছে, আপনি জুদা সেপারেট রয়েছেন, আপনারও এরকমই দায়িত্ব রয়েছে। কয়জন এটা পালন করে আমাদের মুসলিম সমাজে? 3টি তাহলে আল্লাহর আযাব থেকে রেহাই, মুক্তির উপায়। সালাসুন মুহলিকাত, আর 3টি ধ্বংসাত্মক বিষয় রয়েছে। 3টি পাপ মানুষকে ধ্বংস করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1 নম্বর বলছেন হাওয়ান মুত্তাবাহ, যদি কুপ্রবৃত্তির অনুসরণ করেন, মনের পূজা করেন, নাফসের গোলামি করেন, ধ্বংস হয়ে যেতে হবে, জাহান্নামে যেতে হবে।
অসহনমতা আর প্রচন্ড কৃপণতা, এমন কৃপণতা যে একটা পয়সা বের করতে পারছেন না, এত কষ্ট লাগছে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, হ্যাঁ, ইসলামের খেদমতের জন্য আর গরিব দুঃখের খেদমতের জন্য। ওয়া এজাবুল মারই বিনাফসিহি, আর তৃতীয় ধ্বংসাত্মক বিষয় হচ্ছে মানুষের আত্মগর্ব করা, অহংকার। হ্যাঁ, নিজেকে এত বেশি সিনিয়র মনে হচ্ছে যে অন্যরা যেন আমার কাছে একেবারে হেউ, কিছুই না। এই অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। সহিহুল জামে সগীরের 3039 নম্বর হাদিস, আর তাবরানি, ইমাম তাবরানি রাহমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তার আওসাতে, হাদিসটি হাসান। মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ যখন করে তখন মানুষের জন্য এটি বড় ভয়ঙ্কর হয়ে যায়, তার ইমানের জন্য, তার ইসলামের জন্য, তার নাজাতের জন্য। এই জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। মানুষের মন, অধিকাংশ মানুষ, এমনকি যারা ভালো কাজে আছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, মাশাআল্লাহ ফরজ ওয়াজিবেও ঘাটতে নেই, তাদেরও মনে শয়তান সব সময় চক্রান্ত করতে আছে আর তাদের মনকে পাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে আছে, যেন সবসময় মুজাহাদা করতে থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে নফসের বিরুদ্ধে জিহাদ করা, মনের বিরুদ্ধে লড়াই করতে হবে। মন চাইছে, দেখেন আপনারা যারা ফজরের নামাজও পড়ছেন তারাও দেখবেন যে শীতের সময় কম্বলটা ফেলে দিয়ে উঠে ফজরে যাওয়া কষ্ট লাগে, সবাইকে কষ্ট লাগে, ঠিক না? আর তাও যদি রাত ছোট হয় তো আরো কত কষ্ট লাগে। 2-3 ঘন্টা ঘুম হয়নি, আবার ফজরে যেতে হবে, হ্যাঁ, মাঝখানে ঘুমটাকে ডিস্টার্ব করে আবার 1 ঘন্টা লেগে যাওয়া, হয়তো ঘুম আসবে না, যে অথবা আর ঘুমাইতে পাবো না, হয়তো ঘুমটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে গেল, 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম, আবার ডিউটি করতে হবে। শয়তান বলছে এর তো ডিউটি আছে, মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে, তুই এখন নামাজ পড়বি, যা একটানা 5 ঘন্টা ঘুমিয়ে নে। একজন ডাক্তার সাহেব আমাকে বলছিলেন, উনি আমার যেহেতু খুব কাছের মানুষ ছিলেন, উনি দেখতেন যে এক সময় বাচ্চাদের জন্য অনেকটা মেহনত পরিশ্রম করতে হইতো, এক সময় ছিল। তো আমার বাসায় এসে থাকলে দেখতেন যে আমার ঘুম মাত্র রাত্রে হয়তো 3 ঘন্টা, দিনেও ভাঙা ভাঙা 1-1 ঘন্টা করে হয়। বলছে আপনি একটানা 5 ঘন্টা ঘুমান না তো আপনি তো সুস্থ থাকবেন না। আমাকে বলছে, সে ডাক্তার না, তার মেডিকেল সায়েন্সে বলছে, সে আমাকে বুঝাইতে চেষ্টা করছে যে আপনার একটানা অন্তত 5 ঘন্টা ঘুম হইতে হয়। আমি বললাম যে আমার তো জীবনীটা হয় না, একটানা 5 ঘন্টা ঘুমাবার সুযোগ হয়তো শীতকালে 1-2 মাস হইতে পারে, পৌষ মাঘ মাসে, না হলে তো কোনো সুযোগ পাওয়া যায় না। তো বলছে তাহলে তো সুস্থ থাকা মুশকিল। আমি যে করবোটা কি, তাহলে ফজরের সময় শুয়ে থাকবো? বলেন, তাহলে ফজরের সময় শুয়ে থাকতে হয় আমাকে, কারণ এদিকে আমার 10টাতে আমার দাওয়াতি কাজ শেষ হয়, 10টা 10:30, বাসায় তো 11টা। তো তারপরে আপনি চিন্তা করেন তো। তো এখন দুনিয়াকে প্রাধান্য দিলে কি জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, দিনকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। তো এর জন্য নফসের বিরুদ্ধে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, মুজাহাদা, লড়াই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে মর্মে আফজালুল জিহাদে, আরেকটি হাদিস আপনাদের জানা আছে, সবচাইতে উত্তম জিহাদ কি? কালেমাত হাক্কি নিন্দা সুলতানিন জায়র, ওটি প্রসিদ্ধ। হক কথা যদি বলতে পারেন কোথায়? জালেম শাসকের বিরুদ্ধে না সামনে? এই যারা পথভ্রষ্ট আমাদের দেশের, ইসলামকে নিপুঁজি করে রাজনীতি করে, গুমরাহির রাজনীতি, তারা বলে হ্যাঁ জালেম শাসকের বিরুদ্ধে যদি বলতে পারেন, বিরুদ্ধে হাদিসে আসেনি, কিন্তু কাছে গিয়ে সামনে গিয়ে বলতে হবে, যাতে করে হ্যাঁ সে অপদস্থ না হয়, সে লাঞ্ছিত না হয়। যখন লাঞ্ছিত হবে আর তার কাছে প্রশাসন আছে, আপনাকে ছাড়বে, আপনার মতো ভালো মানুষগুলোকে দেশের ছাড়বে, সবগুলোকে জেলে ঢুকাইবে, ফাঁসিতে চড়াবে, ছাড়বে না, মৃত্যুদণ্ড দেবে। তো এটা তো উদ্দেশ্য নয়, ফিতনা ফাসাদ সৃষ্টি করা ইসলামের উদ্দেশ্য নয়। তার কাছে যেতে পারলে, যারা কাছে যাবে তারা বলবে যে আল্লাহকে ভয় করেন, আপনি জুলুম অত্যাচার করিয়েন না, আপনাকে আল্লাহ দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছে, বাদশাহ বানিয়েছে, আপনি নামাজটা পড়েন। নির্জনে বললে কিছু করবে না, কারণ তার মান সম্মান গেল না। আরে ও তো রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাকেও যদি সবার সামনে বলেন যে আপনি ভুল করছেন, কিন্তু আমার মধ্যে একটা ঘৃণা চলে আসবে আপনার উপর, তাই না? শয়তান সুযোগ নেবে ওইখানে। তাহলে কি মনে করেন আপনি? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। এই হাদিসটি হ্যাঁ অন্য হাদিস, ওইটি নয়, সেটি আফজালুল জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে আইয়ুজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়া, মানুষ নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করবে, নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করবে। মনের কামনা বাসনা যে আমাকে শুইতে হবে, মনের কামনা বাসনা যে টাকা পয়সা লাগবে,
কিন্তু টাকা পয়সাটা যে হারাম হয়ে যাচ্ছে, হ্যাঁ, সন্দেহপূর্ণ হয়ে যাচ্ছে, আমার জন্য হালাল হবে কিনা, না আমি নেব না, না খেয়ে থাকবো কিন্তু হারাম খাবো না। হ্যাঁ, আমার শরীর আরাম কম পাক কিন্তু আমার ফজর ঠিক থাক, আমার জান্নাতকে আগে ঠিক রাখতে হবে, তারপরে আমার শরীর সুস্থতা, তারপরে আমার আপনার ঘুম, তারপরে আমার দুনিয়া, ইত্যাদি ইত্যাদি। ইউজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়াহু, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে আর নিজের প্রবৃত্তি মনের কামনা বাসনার বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটি হচ্ছে সবচেয়ে উত্তম জিহাদ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামিউস সাগীরের 1099 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। মনের বিরুদ্ধে জিহাদ করা। কোন মানুষ আছে, আমি তো নিজে মনে করি যখন ঘুম অসম্পূর্ণ থাকে, হ্যাঁ, অ্যালার্ম এবার বন্ধ করে দিলাম ধরেন, হ্যাঁ, আর তারপরে উঠছি, হ্যাঁ, তারপরে আবার, এই জন্য একটি অ্যালার্ম রাখি না আমি। আমাকে কোন এক ভাই এসে আমার চেয়ে বেশি পরেশগারি দেখাচ্ছে, বলছে শেখ আমার অ্যালার্ম লাগে না, আমি বিনা অ্যালার্মে ফজরে উঠে যাই। তাই আমি বললাম ভাই আমি 3টে অ্যালার্ম রাখি, আমার ইমান আপনার চেয়ে অনেক দুর্বল, যেন 3টি অ্যালার্ম রাখি, বুঝতে পারছেন না? কারণ আপনার যদি নামাজ ফজর ছুটে যায় তো আপনাকে হয়তো আক্ষেপ লাগবে না, কারণ আমাকে অনেক কষ্ট লাগবে। এই জন্য আমি, হ্যাঁ, সতর্ক করে একটা না 3-3টা দিয়ে রাখি, যে একবার বাই চান্স যদি একবার হাতের নাগালেন একটু দূরে রাখি, যাতে উঠে বসে বন্ধ করতে হয়। আর আপনি এখানে রাখলেন, চোখ বন্ধ করে দিলেন, বন্ধ করে আপনি মনে করছেন যে হ্যাঁ আমি তো খুব ইমানদার, আমার অ্যালার্ম লাগেন, এমনিতেই জেগে যাই। হ্যাঁ, এগুলো শয়তানের ধোকা। 2-1 দিন উঠতে পারলেন আর তারপরে সব মিস, মাসে হিসাব করে দেন কয়দিন ফজরে জামাতে হাজির হচ্ছেন আপনি, জি, আর কতটা স্বতঃস্ফূর্তভাবে হাজির হচ্ছেন। ঘুম ঘুম ভাব নিয়ে নামাজ পড়বেন তো কি হবে, কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সালাফে সালেহিন রাহিমাহুমুল্লাহ তারা এই কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা, নফসের গোলামি থেকে সতর্ক সাবধান করেছেন। এ মর্মে সালাফদের সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মাই কেরাম, মুহাদ্দিসিন, তাদের অনেক উক্তি রয়েছে। 2-4টি উক্তি আপনাদেরকে শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না আখওয়াফা মা আখাফ আল ইসনাতান, আমি সবচেয়ে বেশি ভয় পাই 2টি বিষয়কে। 2টি বিষয় খুব ভয় পাই। তৌলুল আমাল, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা, যেটাকে বলা হয় কি আমাদের বাংলা ভাষায় বলা হয় উচ্চ আকাঙ্ক্ষা, অনেক বড় বড় স্বপ্ন। সৌদি আরবে এসেছেন, এখন আর আপনার 10-20 হাজার 50 হাজার রিয়ালের স্বপ্ন না, এখন স্বপ্ন যে বাড়ি ছিল গ্রামে, আমি এখন ঢাকায় বা রাজশাহীতে বাড়ি করব, আর তারপরে শুধু বাড়ির একটা টাওয়ার তৈরি করব, এখান থেকে স্বপ্নের সিঁড়ি, সব কিছুই হয়নি কিন্তু স্বপ্ন একটা টাওয়ার তৈরি করব, কয়তলা, 20 তলা 50 তলা, আর তারপরে সেটাতে এই করব সেই করব, আর তারপরে এই করবো সেই করবো। যখন করতে পারছে না তখন এই করছে, সমিতি তৈরি করছে আমাদের ভাইরা অনেক, যে একাই তো করতে পারছে না, চল সমিতি, সমিতির নামে টাকা পয়সা কালেকশনের কতকে যে মেরে নিয়ে উদা হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করুক। আমি এমনও লোকদেরকে জানি যারা সমিতি করে টাকা অন্যের নিয়ে নিজের নামে করে নিয়ে এখন কিস্তিতে টাকা পরিশোধ করছে, কারণ একটু ধার্মিক। হ্যাঁ, আমি বলছি না যে বেমানি পুরো করে নেবে, কিন্তু এখন কিস্তিতে, ঠিক আছে, আস্তে আস্তে দিচ্ছে, একে এবছরে দিল, এ মাসে দিল, আর কাউকে এই দিল, আর এই আস্তে ধীরে দিচ্ছে, কিন্তু ও নিজের টাওয়ার তৈরি করে নিয়েছে সমিতির টাকা দিয়ে। ওখানে অনেকে কিন্তু সমিতি করছেন। কার কাছে টাকা আমানত আছে এটা দেখিন ভালো করে, কে আপনার এই প্রজেক্টের দায়িত্ব নিয়ে মুখ্য দায়িত্ব পালন করছে, কার কাছে ক্যাশগুলি আছে আমানত, এইটাও চিন্তা করিও। কথা বোঝা গেছে না? জি। তো সালাফে সালেহিনদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, খলিফা রাশিদ, তিনি বলছেন আমি 2টো জিনিসকে খুব ভয় পাই। একটি হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, এই করব সেই করব, হ্যাঁ, আর বড় বড় কোম্পানির মালিক হব। এখন সৌদি আরব আসার পরে কিছু টাকা পয়সা হয়েছে, আপনি একজন হাউস ড্রাইভার অথবা একজন আমেল, কিন্তু স্বপ্ন দেখছেন ইনভেস্টর হব। কথা বলছে, স্বপ্ন দেখে দেশে একটা আমি কোম্পানির মালিক হব, উচ্চ আকাঙ্ক্ষা একেবারে। তরুল আমাল বিপজ্জনক, ওয়াত্তিবাউল হাওয়া এবং কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা। ফাম্মা তরুল আমাল, মানুষ যখন উচ্চ অভিলাষী হয়ে যায়, বড় বড় যখন আশা আকাঙ্ক্ষা হয়, তখন ফায়ুনসিল আখেরা, পরকালকে ভুলে যায়। দুনিয়া দুনিয়া দুনিয়া, কি করে বড় লোক, কি করে বড় লোক। অম্মা ইত্তিবাউল হাওয়ার, যখন কুপ্রবৃত্তির অনুসরণ শুরু করে, মনের পূজা শুরু করে, ফায়াসুদ্দু আনিল হাক্কি, তখন হক গ্রহণে বাধাগ্রস্ত হয়, তখন আর হক, ভালো কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার কিতাব উজ-জুহুদ নামক
কিতাবে এই রিওয়ায়াতটি উল্লেখ করেছেন। জনক ব্যক্তি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাওয়ানা আলা হাওয়াকুম। তাআলা ইবনে আব্বাস, আল হাওয়া কুল্লুহু দালালাহ। হাওয়া মানে কি বললাম? হ্যাঁ, মনের কামনা বাসনা, কুপ্রবৃত্তি, বুঝছেন না? তো এই লোকটি ইবনে আব্বাসকে বলছেন যে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের হাওয়াকে, যা আল্লাহ হাওয়ানা আল্লাহ হাওয়াকুম, আমাদের মনের কামনা বাসনাকে আপনাদের মনের কামনা বাসনার ওপর করেছেন। হ্যাঁ, মানে আমি আমার মনের কামনা বাসনা আপনাদের মনের কামনা বাসনার চাইতে, যা আল্লাহ হাওয়ানা আল্লাহ হাওয়াকুম, হ্যাঁ ভালো আমার আশা, কারণ আশা ভালো তো হয় আবার। তো ও বলতে চাইছে যে আমার আশা আকাঙ্ক্ষাগুলি ভালো আমার মনের। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, দেখো আল হাওয়া কুল্লুহু দালালাহ, মানুষের কুপ্রবৃত্তি আর মনের যে আশা আকাঙ্ক্ষা এগুলি সবগুলি হচ্ছে গুমরাহি। বেশি আশা আকাঙ্ক্ষা কর, অথচ এখানে হয়তো মত পেতে আছে, হয়তো আজকে আপনি আমি মারা যাব, আর আশা আকাঙ্ক্ষা 10-20 বছরের আপনার রুটিন করা আছে, আপনার লাইফের রুটিন। অনেকে অধিকাংশ লোকের রুটিন করা আছে, এই হব সেই হব, এই হব, এই বছর এই করব, সামনে বছর এই করব, তারপরে বছর এই করব। আশা আকাঙ্ক্ষার শেষ নেই, সবগুলি গুমরাহি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, লা তুজালিসু আসহাবাল হাওয়া, যা কুপ্রবৃত্তির অনুসারী তাদের সাথে উঠা বসা করিও না। আমি এক সময় শিক্ষিত লোকদের দাওয়াতে যেতাম, সাধারণ মানুষও যেতাম, দাওয়াত কবুল করতাম। এক কথায় যে দীর্ঘ 27 বছর দামামে একসময় সবার দাওয়াত খুব সহজে কবুল করে নিতাম। এই দামাম খোবারও যেতাম, তুকবাও যেতাম, অনেক জায়গায় দাওয়াত কবুল করেছি। আর অনেক স্তরের লোকেরা থাকতো, অনেক সময় প্রফেসররা থাকতো, অনেক সময় ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, এইভাবে আরামকর লোকেরা রয়েছে, শিক্ষিত থাকতো, সাধারণ মানুষেরও, সবারই এক কথা। আমি এই নয় যে শুধু পয়সা হলে দাওয়াত নিতাম, এটাও করতাম না, আবার দাওয়াত নিতাম এক কথায়, তারপরে বাদ দিয়েছি আলহামদুলিল্লাহ। এতে কল্যাণ মনে করি সব দিক থেকে। তো বলছি যে এদের সাথে বসে দেখি সুবহানাল্লাহ, প্রথম নতুন তখন এসেছিলাম 2007 2002 এইসব সময়গুলোতে, দেখি এরা শুধু টাকা পয়সার গল্প, কার টাকা পয়সার গল্প, তার ইনকাম সোর্সের গল্প, আর তার শিক্ষা দীক্ষার গল্প, তার ছেলেমেয়েরা কে আমেরিকায় তো কানাডায়, আর এইগুলি গল্প শুধু। আমি ছেলেকে এই করলাম সেই করলাম, এই মেয়েকে এখানে পাঠালাম, এইগুলি গল্প। আমি যে আল্লাহ হেফাজত করি সব মজলিস থেকে, আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন। জি। তো ইবনে আব্বাস কি বলছেন, যারা কুপ্রবৃত্তির অনুসারী তাদের সাথে বসিও না। হাওয়া মনের কামনা বাসনা পূরণকারী, মন যা চায় তাই করে তাই বলে, তাদের সাথে উঠা বসা করিও না। কারণ ফাইন্নাহুম ইউমরিজুনাল কুলুব, তারা তোমার অন্তরকে রোগী বানিয়ে দেবে, অন্তরকে রোগী বানিয়ে দেবে। ভাই আমার 2-3 হাজার টাকা বেতন, আর আমি যদি 30,000 40,000 50,000 রিয়াল বেতনের লোকের সাথে বসি, তো আমার ইমান আমল ঠিক থাকবে? আসলে কিছু লোকে দেখতাম 30,000 বেতন, 40,000 বেতন, 50,000, একজন যে 50,000 রিয়াল বেতন। আরে ভাই এদের সাথে বসলে তো অন্তর রোগী হয়ে যাবে। হ্যাঁ, হীনমন্যতায় ভোগ, তখন ইমান দুর্বল হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ভুলে যাবো তখন, বুঝতে পারছেন? তো নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই জন্য নিষেধ। ইমাম ইবনে বাত্তা এটিকে তার আল ইবানা নামক কিতাব বর্ণনা করেছেন। ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তিনি বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, যারা মনের পূজারী তাদের সাথে বসিও না। ফাইন্না মুজালাসাতাহুম তাযহাবু নূরুল ঈমান মিনাল কুলুব, তাদের সাথে উঠা বসা করলে অন্তরে যে ঈমানের জ্যোতি রয়েছে সেটা চলে যাবে, ঈমানের নূর থাকবে না, তখন পয়সার ধান্দা শুরু হয়ে যাবে। এরা এত, এখন চিন্তা করেন বড় বড় ইনভেস্টার যারা আমাদের রয়েছে, তাদের সাথে উঠা বসা করি, বিজনেসম্যানদের সাথে, তো ইমান দুর্বল হয়ে যাবে যে কি করলাম রে, জীবনে তো কিছুই করতে পারলাম না, তাই না? হ্যাঁ, তা না করে আপনি দূরে থাকেন তাদের থেকে, পয়সাওয়ালা থেকে, দুনিয়াদার থেকে, যারা দুনিয়া নিমেতে আছে তাদের থেকে দূরে থাকেন, ইমান আপনার হেফাজতে থাকবে। বলছেন ইব্রাহিম নাখী, যে যারা মনের পূজারী তাদের সাথে বসিও না, তাদের সাথে বসলে অন্তরের ইমানের জন্য, অন্তরে যে ইমানের নূর রয়েছে সেটা চলে যাবে। মাহাসেনাল ওজু, আর চেহারার যে সৌন্দর্য রয়েছে সে সৌন্দর্য চলে যাবে, মনটা মলিন হয়ে যাবে। ভিতরটা খারাপ হলে চেহারাও মলিন হয়ে যাবে, মনটা খারাপ। অথচ আপনি 3,000 4,000 রিয়াল হয়তো মাসে পাচ্ছেন, কিন্তু যখন 50,000 ওয়ালা মান্থলি যে ইনকাম করছে তার সাথে বসবেন, তার মনটা খারাপ হয়ে যাবে যে কি করলাম, কিছুই তো করতে পারলাম।
নাউযুবিল্লাহি মিন যালিক। জি, ওয়া তুরিসুল বাগযা ফি কুলুবিল মুমিনিন, আর মুমিনদের অন্তরে তখন শত্রুতা বিদ্বেষ তৈরি হবে। জি, যখন দেখবেন যে এক শ্রেণীর লোকেরা আপার ক্লাস, একবারে তাদের পয়সা কোথায় রাখবে জায়গা খুঁজে পাই না, আর আপনি কোন রকম করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, ঘৃণা হবে না? শত্রুতা হবে না? ওই জন্য ওদের থেকে দূরেই থাকেন, ওদের থেকে দূরেই থাকেন। জি, মানুষ যখন মনের পূজারী হয়ে যায়, নফসের গোলাম হয়ে যায়, তার মানে তার অন্তর খারাপ হয়ে গেছে। কেন নফসের গোলাম? মনের কেন পূজা করছে? খেয়াল খুশি কেন চলাফেরা করছে? বলছে ওয়াহুয়া দালিলুন আলা ফাসাদিল কলব, অন্তর তার খারাপ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, নফস তার নোংরা হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, এবং এতে তার মধ্যে হিংসা, তার মধ্যে সীমা লঙ্ঘন, জুলম অত্যাচার। মানুষ জুলম অত্যাচার কখন করে? যখন দেখে যে আমার কিছু করতে পারবে না, আমি যা ইচ্ছা তাই করবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে এদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন, এদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, এদেরকে আল্লাহ কান দিয়েছেন, কিন্তু এরা এগুলো দিয়ে উপকৃত হয় না। আর এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করে। সূরা আরাফের 179 আল্লাহ ইরশাদ করে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল। আল্লাহ বলছেন আমি বহু জিন এবং ইনসান দিয়ে জাহান্নামে ভর্তি করব। কেন? লাহুম কুলুব, তাদের হিতাহিত জ্ঞান ছিল কিন্তু তা দিয়ে বুঝতো না, কাজে লাগাইতো না। ওয়ালাহুম আয়ন, চোখ ছিল কিন্তু দেখার মতো দেখতো না, ভালো মন্দের পার্থক্য করে দেখতো না, পাপ আর নেকি, এটা জায়েজ এটা না জায়েজ এসব ছিল না। ওয়ালাহুম আযানুন, কান ছিল, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু ভালো কথা শুনতো না, শোনার মতো শুনতো না। উলাইকা কাল আনাম, এরা গবাদি পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, তার চাইতে বেশি অধম নিকৃষ্ট। আল্লাহ উলাইকুল গাফিল, এরা হচ্ছে গাফিল, আর গাফিলদের জন্য জাহান্নাম আল্লাহ বলেছেন কোরআনে সূরা ইউনূস। আমি 9টি পয়েন্ট অলরেডি বলে ফেলেছি, 10 নম্বর পয়েন্ট বলবো, আর সেটি দিয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ করবো। সেটা হচ্ছে মনের পূজা করা, কুপ্রবৃত্তির অনুসরণ। কুপ্রবৃত্তির অনুসরণ একই স্তরের না, বিভিন্ন স্তরে রয়েছে। ওই স্তরগুলি হচ্ছে আমার শেষ পয়েন্ট। কিছু কিছু কুপ্রবৃত্তির অনুসরণ বা নফসের গোলামি বা সহজ ভাষায় মনের পূজা হচ্ছে বড় শিরিক, বড় কুফরি, যা ইসলাম থেকে খারিজ করে দেয়। মুসলিম আর মুসলিম থাকে না তখন। মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে তখন আর আপনার ইসলাম টিকে থাকে না, আপনার ইমান থাকে না, ইমান ইসলাম হারিয়ে ফেলে, কাফের মুশরিক হয়ে যায়। বিভিন্ন স্তর রয়েছে, কিছু আছে বড় শিরিক, কিছু আছে ছোট শিরিক, কিছু নফসের গোলামি, মনের পূজা হচ্ছে কবিরা গুনাহ, কিছু হচ্ছে সাগীরা গুনাহ। এইরকম এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2887 নম্বর হাদিস, তাইস আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, যে টাকা পয়সার গোলাম। আব্দ মানে কি? আব্দ মানে দাস, গোলাম। আর দিনার দিরহাম মানে রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা, হ্যাঁ, তখন স্বর্ণের টাকা ছিল আর চাঁদিরও টাকা ছিল। এক কথায় টাকা পয়সার গোলাম, পয়সার গোলাম যেটাকে আমরা আজকালকার ভাষায় বলি, তাদের সর্বনাশ হোক। ওয়াল কাতিফাতে, যারা চাদরের গোলাম, ওয়াল খামিসাতে, যারা কম্বলের গোলাম, মানে দুনিয়ার গোলাম যারা, এক কথায় এরা যারা দুনিয়ার গোলাম, তার স্বার্থপর হয়ে থাকে। এন ওতিয়া রাজিয়া, ওকে দেন খুব খুশি, দেন খুশি। যারা ধার কর্জা নেওয়া অভ্যাস আছে, ধার দিলে খুবই খুশি, না দিলে অসন্তুষ্ট। আমাদের কিছু ট্যাক্সি চালক ভাইরা ছিল এক সময়, যে আশেপাশে থাকতো, তো ওরা বলতো যে সাথী সঙ্গী কিছু এমন আছে, আশ্চর্য হবেন, প্রতি মাসে ধার চাইবে, প্রতি মাসে ধার চাইবে, বড় কিছু করার জন্য। দেশে বড় কিছু করছে, ধার কর্জা নিয়ে করবে, আর আস্তে ধীরে ওইটাকে শোধ করবে। প্রতি মাসে ধার চাইবে, ধার দিলেই খুশি, আর যদি ধার না দিতাম তো কয়েকদিন কথা বলতো না, কয়েকদিন ধরে কথাবার্তা বন্ধ। এই যে হাদিস, এই হাদিসটা বোঝার জন্য ওই ঘটনাটি আমার কাজ দিয়েছে, বুঝতে পারছেন না? টাকা পয়সা আপনার কাছে ধার চাইলাম, যে 5,000 রিয়াল দেন, তো জানি যে আপনার কাছে 5,000 রিয়াল দিলেন না, মনটা খারাপ, আর আপনার সাথে কোনো যোগাযোগই নেই, বুঝতে পারছেন না? এন ওতিয়া, দিলে রাজি, রাজিয়া, ওয়াইল না দিলে লামিয়া রাজা, অন্য রেবাতে সাখেতা, তাহলে অসন্তুষ্ট, মন খারাপ। সেটা যে কোনো দেওয়া হোক না কেন, ধার দেওয়া হোক,
সহযোগিতা, সাহায্য সহযোগিতা হোক, অথবা হাদিয়া অথবা গিফট দেওয়া হোক। কিছু লোক আছে, আত্মীয় স্বজন আছে, দেশে গিয়েছেন তো এমনি তো অভাব আপনার, আর হা করে বসে আছে, নেওয়ার জন্য শুধু রেডি হয়ে আছে যে দিবেন কিছু, না দিলে মন খারাপ, না দিলে মন খারাপ, অসন্তুষ্ট। এই কথা চিন্তা করবেন না যে এই লোক যে 2 বছর পরিবার ছেড়ে থাকলো, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ছেড়ে থাকছে, কত কষ্ট করছে, এইসব আপনার বেদনা, আপনার ব্যথা একটু তাদের অনুভূতি নেই যে কত কষ্ট করে রুজি রোজগার করছেন আপনি। আর এখানে কি যে পরিশ্রম করতে হচ্ছে, মেশিনের মতো কাজ করতে হচ্ছে, এসব পরোয়াই করে না। দিতে পারলে খুশি, না দিলে না খুশি। এরা হচ্ছে পয়সার গোলাম। জি, তো এখন বলি যে কখন বড় কুফরি হবে? কি? নফসের গোলামি, মনের পূজা বড় কুফরি, বড় শিরক হয়ে যাবে যদি মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে, খেয়াল খুশি নিজের মনের কথা মানতে গিয়ে, কুপ্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে আপনি আল্লাহকে অস্বীকার করেন, আল্লাহ সম্পর্কে সন্দিহান হন, পরকাল সম্পর্কে সন্দিহান হয়ে যান, যদি দিন ইসলামের আকীদা সম্পর্কে সন্দিহান হয়ে যান, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অমান্য করে অস্বীকার করেন, অথবা ইসলাম নিয়ে আপনি যদি উপহাস করেন, অথবা ইসলামের বিধিবিধানকে এড়িয়ে চলেন। অনেক লোক আছে বেনামাজি আছে, এক তো কিছু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু যদি বলেন চলেন ভাই নামাজ পড়ি, আচ্ছা ভাই ঠিক আছে, দোয়া করি না, নামাজ পড়তে বললেন দোয়া করি না ভাই, বলে না, কিছুটা তো শ্রদ্ধা আছে। আর কিছু লোক আছে, না চলেন নামাজ পড়ি, যাও যাও তোমার কাজ তুমি করো, নামাজ পড়ে কি পেয়েছো তুমি, যাও তোমার কাজ তুমি করো, আমাকে বলবে না, এটা আমার ব্যক্তিগত, এটা আমার পার্সোনাল ম্যাটার। তাদের ভাষায় বলছি, তাদের কি বলছে, পার্সোনাল, এটা পার্সোনাল ম্যাটার, আপনি কেন আমাকে বলবেন, বুঝছেন না? তো এই ধরনের কথা, এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি। এক তো নামাজ ছাড়, নামাজ নাই, যেটা ফাঁসেকি কাজ, সেটা তো যদি এই ভঙ্গিমা আপনার বাক ভঙ্গিমা, যে ভাই রোজা রাখেন, রোজা কেন রাখছেন না, রমজান মাস রোজা রাখেন, ভাই তোমার কাজ তুমি করো, তুমি পারছো করছো, আমাকে বলবেন না, কুফরি, কুফরি। জি, তাহলে যে কোনো পাপ আপনি করছেন, আর যদি আপনাকে নিষেধ করে, আর তারপরে যদি আপনি তার বিরুদ্ধে আপনি সোচ্চার হয়ে যান, আর যদি তার উপরে আপনি রেগে যান, গরম হয়ে যান, তাহলে জানতে হবে যেটি কুফরি কথা, কুফরি কাজ। ও ভালো কথা বলছে, সে যেন চরম অপরাধ করে দিয়েছে যেন আপনার কাছে। জি, তো বলছেন যে এইরকম যদি হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলেন, অথবা ইসলাম নিয়ে আপনি ঠাট্টা মশকরা করলেন, অথবা ইসলাম থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, কিসের জন্য? আপনার মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন, শিরকে আকবর, বড় শিরক করে, বড় কুফরি করে। জি, আর যদি কুপ্রবৃত্তির অনুসরণের কারণে আপনি আল্লাহ ছাড়া অন্যের কসম করলেন, আমাদের দেশের মানুষরা আল্লাহর কসম করে না, অধিকাংশ লোকেরা। কিন্তু কার কসম করে? বাপের কসম বলছি, মায়ের কসম বলছি, করে বলছি, দানা মিলবে না, দানা ছুঁয়ে বলছি, ছেলের গায়ে হাত দিয়ে আমি বলছি, মহিলা জড়ালে বলছে আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি। বড় শিরক না ছোট শিরক? ছোট শিরক, কারণ আল্লাহর সমান মনে করে করেন না তারা। এদের গুরুত্ব রয়েছে, বা এই বিষয়গুলি গুরুত্ব রয়েছে, সেই জন্য এইগুলোকে আল্লাহ ছাড়া অন্যের কসমকে ছোট শিরক বলা হয়েছে। ছোট শিরক করলো কুপ্রবৃত্তির অনুসরণের কারণে, যে মানুষকে আল্লাহর কসম বলে। আমাদের সমাজে এত জেহালত আছে যে একসময় দেখতাম কেউ যদি আল্লাহর কসম করে, বিশ্বাস করি না, আল্লাহর কসম খেলে বিশ্বাস করবে না, কিন্তু বাপের কসম যদি করে, আরে পানি ছুঁয়া কসম করে যে পানি মিলবে না, একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, চোখ বন্ধ করে বিশ্বাস করবে আপনাকে। কত অজ্ঞতা আমাদের সমাজে আছে। তো ছোট শিরক হবে। আচ্ছা, কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি, খেয়াল খুশি ধর্মকর্ম করতে গিয়ে যদি বেদাত করে। একটি লোক দেখছেন নামাজের সময় নাওয়াইতো পড়ছে, ভাই নাওয়াইতো কেন পড়ছেন রে ভাই? তো বলছে কোন দোষ করলো? মনে তো নিয়ত আছে, কিন্তু মুখে একটু বলেই নিলাম। কিসের জন্য? ওকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করেননি, কোনো সাহাবী তো করেননি, আমি তো কোনো দোষ করিনি, নিয়ত এখানেই করলাম, কিন্তু মুখে একটু বলেই নিলাম। বেদাতি, এ মনের পূজারি হচ্ছে বেদাতি। জি, বেদাতি, কিন্তু এতে সে কাফের হবে না।
এতে কাফের হবে না, তাকে বেদাতি বলবো। আচ্ছা, কখনো কখনো নফসের গোলামি করতে গিয়ে কাবিরাতে লিপ্ত হয়। যেমন প্রবাসে আছে আর এখানে বিবি নেই, বাচ্চারাও নেই, আর একা একা আছি, যৌবন আছে, আর আল্লাহ না করে কোথাও জেনা ব্যভিচার সুযোগ আছে। আশেপাশের দেশগুলিতে যারা থাকে তাদের সম্পর্কে একটা ব্যাড রিপোর্ট শোনা যায়। হয়তো তারা আমার এই কথা রাগ করবে, সেখানেও ভালো মানুষ কিছু আছে, কিন্তু অধিকাংশরা এমন খারাপের খারাপ। সুবহানাল্লাহ। বিবাহিত নতুন বিয়ে করে সৌদি আরবে যদি থাকে আর বিবাহিত নতুন বিয়ে করে আসে, তাহলে ছটপটি শুরু হয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য, দেশে যাওয়ার জন্য। এক বছরই, কয়েক মাসে তার যাওয়ার জন্য, সে দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে, তাই না? আর 2 বছর তো সর্ব ঊর্ধ্বে এখানে। কিন্তু এমনও প্রবাসী আছে অন্যান্য দেশে 5 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করে এসে বাড়ি যায় না। কেন যায় না? কারণ হারাম খোরাক নোংরামি করে চরিত্রহীন হয়ে গেছে, যার ফলে আর যেতে চায় না দেশে। দেশের কি জন্য যাবো, হয়ে যাচ্ছে। হালাল হারামের কোনো পার্থক্য নেই। যদি মানুষ মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে কোনো কাবিরা গুনাহে লিপ্ত হয়, যেমন জেনা ব্যভিচারে, মদ খেয়ে পশ্চিমা দেশে গিয়েছে, মদের দোকানে রেস্টুরেন্টে চাকরি করা শুরু করলো, শুকুরের গোস্ত সেখানে পরিবেশন করা শুরু করলো, ওই সব হারাম রেস্টুরেন্টে চাকরি করা শুরু করলো, অথবা হারাম খাওয়া শুরু করলো, হারাম পান করা শুরু করলো, কিন্তু সেটাকে হালাল মনে করে না, পাপকে পাপই মনে করছে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফাসিক, পাপিষ্ট, কিন্তু সে কাফের নয়। কিন্তু যদি হালাল মনে করে, যে ওখানে গিয়ে ধীরে ধীরে এমন হয়ে গেল, নাস্তিক আর সেকুলারদের মতো হয়ে গেল, যে অসুবিধা নেই, মদে কোন দোষ আছে, যে খাচ্ছে, আমিও খাচ্ছি, কোন অপরাধ করলাম, জায়েজ, ওই তো কোনো অপরাধ নাই, এটি জেনা ব্যভিচার কোনো অপরাধ নাই, লিভ টুগেদার কোনো অপরাধ নাই, যদি মনে করে তাহলে সে কাফের। তাহলে সর্বনিম্ন মনের পূজা করতে গিয়ে বা কুপ্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে মানুষের সাগিরা গুনাহ হয়, কমপক্ষে সাগিরা গুনাহ। মনের কামনা বাসনা পূরণ করা, মনের কামনা বাসনা তাহলে কখনো ভালো নাই। আর মনের কামনা বাসনা পূরণ করে কখনো নেকি হয় না। সর্বনিম্ন কি হয় তাহলে? ছোট গুনাহ হইতে পারে। যেমন মেলা সাগিরা গুনাহ আছে। সাগিরা গুনাহ কেন করলেন আপনি? ভালো লাগছে সেই জন্য। রাস্তা দিয়ে চলছেন আর বিদেশে আছেন, বউ বাচ্চাও নেই, স্ত্রীও নেই, রাস্তা দিয়ে মহিলারা অনেক সময় চেহারা খুলে, মাথা খুলে চলাফেরা করছে, তাকাচ্ছেন এই দিক থেকে ওই দিক পর্যন্ত তাকাইছে। কাবিরা তো নয়, কিন্তু সাগিরা তো অবশ্যই। কেন তাকাচ্ছেন এই মহিলা, বেহায়া মহিলার দিকে কেন তাকাচ্ছেন? কি করব, যৌবন তো আছে, একটু দেখতে ভালো লাগে সেই জন্য তাকাচ্ছি। তাহলে আপনি কি গুনাহ অবশ্যই করলেন, কিন্তু সাগিরা গুনাহ যখন কন্টিনিউ হইতে থাকবে, বারবার হইতে থাকবে, ডেইলি হইতে থাকবে, তখন সেটা কিন্তু কাবিরা হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত কাবিরা সাগিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণে তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তৌফিক দান করেন। নফসের গোলামি থেকে, মনের পূজা থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।